নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক পদ্ধতিতে নদীর ছোট মাছ দিয়ে বেগুন ভর্তা। বন্ধুরা, আপনারা কি কখনো এরকম নদীর ছোট মাছ দিয়ে বেগুন ভর্তা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে আর আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করবে এইরকম একটি ইউনিক রেসিপি বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বেগুন, একটি রসুন, একটি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কাঁচামরিচগুলো চিড়ে নিয়েছি, রসুনগুলো কোয়া করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে। বন্ধুরা, এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছ নিয়ে নিয়েছি, পুঁটি মাছ আর টাকির মাছ, একেবারে নদীর টাটকা মাছ। এগুলো আমি ভর্তা করব তাই একটু ঝুরঝুরো করে ভেজে নিয়েছি। এখন আমি একটি পরিষ্কার পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু জল, যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে জলটাও শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু বেগুনগুলোতে বলক চলে এসেছে। এখন শুধু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেগুনগুলোর কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অল্প একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এখন আমি হাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে জলটা ভালোভাবে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আমি এই সময় একটু চুলার আঁচটা বাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি করে বেগুনের জলগুলো শুকিয়ে যায়, কারণ বেগুনগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি জলটা ফেলবো না, কারণ জল ফেললে তো বেগুনের সব পুষ্টিও চলে যাবে আর তেমন স্বাদও লাগবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেগুন থেকে কিন্তু পুরোপুরি জল একেবারে শুকিয়ে গিয়েছে, একটু আর নেই। আমি এখন পাতিলটি নামিয়ে রাখছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখন মাছগুলো আরও একটু মুচমুচে করে ভেজে নেব, যাতে আমি হাত দিয়ে খুব সহজেই ভাঙতে পারি। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি যতটুকু তেল আছে কড়াইয়ে, ওই তেলের মধ্যে আমি রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। এক্সট্রা আর তেল দেব না, কারণ যখন আমি ভর্তাটা মাখাবো তখন তো তেল দিয়েই দেব। এখন হালকা করে রসুনটা ভেজে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আর কাঁচা মরিচগুলোও দিয়ে দেব। এখন ভালোভাবে সবগুলো নাড়াচাড়া করে দেব আর 2 থেকে 3 মিনিটের মতো ভাজতে থাকবো। আমি এগুলো বেশি ভাজবো না, হালকা করে কালার চেঞ্জ হয়ে আসলে উঠিয়ে নেব, কারণ ভর্তাটা করার জন্য এগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো মাছের এক সাইডে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সব কিছুই রেডি। এখন শুধু ভর্তা করে নিলেই হয়ে যাবে। ভর্তা করার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর লবণ আর পেঁয়াজ মরিচ রসুন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু সরিষার তেল। তারপর আবারও ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ মরিচ রসুনের সাথে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বেগুনগুলো আর তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু ভর্তাটা মাখানো প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন, মানে এই ভর্তাটা যে এতটা মজা, গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা হয় আর কি লাগে। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।